রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশংসা আল্লাহর জন্য, সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আনকাবুত টিভির সুপ্রিয় দর্শক শ্রোতা, আল আনকাবুত টিভির আয়োজনে জিলহজ মাসের বিশেষ অনুষ্ঠান, জিলহজ মাসের প্রথম 10 দিন। আমি আপনাদের সাথে আছি শহীদুল্লাহ রহমাতুল্লাহ, প্রধান শিক্ষক, ইত্তেবা সুন্নাহ মাদ্রাসা। আজকে আমার জিলহজ মাসের বিশেষ অনুষ্ঠানে আলোচ্য বিষয় কোরবানি কি, কোরবানি ফরজ নাকি সুন্নাহ, এই বিষয় সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। যদিও আমরা কোরবানি শব্দটা বলে থাকি, মূলত কোরবানি শব্দটা এসেছে কোরবান থেকে। কোরবান শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ, বিসর্জন দেওয়া। আল কোরবান মা ইয়াতাকাররাবু বিহি ইলা আল্লাহি তাআলা। কোরবানি ওই বিষয়কে বলা হয় যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য বা আল্লাহর নৈকট্য হাসিলের আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22 সূরা 36 আয়াতে বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলছেন, এই যে কোরবানির পশু, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ বা উপকার রয়েছে বলে। আলহামদুলিল্লাহ। তার মানে কোরবানি আল্লাহর পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিধান। এমনকি সূরা হজ্জে বলে দিয়েছেন যে কোরবানি কিন্তু শুধু উম্মতে মুহাম্মাদের উপরে না, বরং সে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। হাবিল এবং কাবিল উভয় আল্লাহর জন্য কোরবানি করেছে। তো আল্লাহ হাবিলের কোরবানি আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছিল, মানে কবুল করেছিলেন। আর কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন। মূলত সেই আদম আলাইহিস সালামের শুরু থেকে ধারাবাহিকভাবে কোরবানি শুরু হয়েছে। এরপরে সূরা সাফফাত 37 সূরা 100 থেকে 111 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিল। তো তখন তিনি তার সন্তানকে বলল যে আমি স্বপ্নে দেখলাম আপনাকে কোরবানি করছি, আপনি কি বলেন? তো তখন তার সন্তান বলল যে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হ্যাঁ, আল্লাহ যা আদেশ করেছে আপনি করেন। যদি আপনি করেন তাহলে আমাকে সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত বা সবরকারীদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের পরিবর্তে আল্লাহ আসমান থেকে একটা মহান পশু নিয়ে আসলেন। সেটা কি? ওই যে হাবিলের যে পশুটা আল্লাহ কবুল করেছিলেন, সেই হাবিলের দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের পরিবর্তে আল্লাহ সেই হাবিলের জান্নাতি যে পশুটা ছিল, সেই পশুটা কবুল করে নিয়েছিল তার পরিবর্তে। তার মানে বোঝাই যাচ্ছে যে কোরবানি একটা আত্মত্যাগ, আত্মবিসর্জন, আত্মসংযমের একটা শিক্ষা দেয়। যে কোরবানি এই নয় যে আমি অনেক টাকা আছে একটা বড় পশু কোরবানি দিলাম, না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহর কাছে কোরবানির রক্ত, গোশত কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তার মানে কোরবানির মৌলিক বা মূল শিক্ষা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। কোরবানি আল্লাহর পক্ষ থেকে একটা মহান বিধান, যে বিধানের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, এমনকি জান্নাতেও যেতে পারে। এই জন্য আমাদের উচিত, যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উত্তম হালাল টাকা দিয়ে কোরবানি করো। কারণ সূরা কাউসারে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রব, তোমার প্রতিপালক আল্লাহর নামে সালাত আদায় করো এবং কোরবানি করো। তার মানে আমাদের সালাতও যেরকম আল্লাহর জন্য, কোরবানি একইভাবে আল্লাহর জন্য। তাই আসুন, বিশেষ করে আল আনকাবুত টিভির সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের এই আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে কোরবানি আল্লাহর পক্ষ থেকে আত্মত্যাগ এবং আত্মবিসর্জনের একটা ইবাদত। তাই আসুন আমরা এটা গতানুগতিক কোনো নিয়ম নীতি হিসাবে গ্রহণ না করে কোরবানিকে একটা ইবাদত হিসাবে গ্রহণ করি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।